আমরা অনুরোধ করবো আমাদের বাংলাদেশ থেকে আগত খায়রুল আলম মহাশয়কে পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য। এরপর হচ্ছে শিপ্রা মণ্ডল তৃতীয় হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণ্ডল, চতুর্থ হয়েছে স্বর্ণলতা মণ্ডল মল্লাপুর যোগা সেন্টার, ষষ্ঠ হয়েছে মমতা মণ্ডল মল্লাপুর যোগা সেন্টার, সপ্তম হয়েছে অনিতা মণ্ডল যোগা সেন্টার মমতা মণ্ডল, সিক্স হয়েছে মমতা মণ্ডল মল্লাপুর যোগা সেন্টার, সপ্তম হয়েছে অনিতা মণ্ডল মল্লাপুর যোগা সেন্টার, অনিতা মণ্ডল সেভেন, অষ্টম স্থান অধিকার করেছে মমপল্লী দে মল্লাপুর যোগা সেন্টার, নবম স্থান অধিকার করেছে লীনা মুখার্জি মল্লাপুর যোগা সেন্টার, দশম স্থান অধিকার করেছে সাচি মণ্ডল মল্লাপুর যোগা সেন্টার এবং একাদশ স্থান অধিকার করেছে পায়েল দত্ত কিশলয়া যোগা সেন্টার। ধন্যবাদ। আসলে শুভ সন্ধ্যা সবাইকে। বাংলাদেশের পক্ষ থেকে আমি এরকম আপনাদের কাছে আসতে পেরেছি, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ডক্টর সুশীল ভট্টাচার্য, যার সাথে আমার দীর্ঘ 8 বছর থেকে এখানে আসা যাওয়া লম্বা যাত্রাপথেও আমি এরকম একটি আন্তর্জাতিক মানের কম্পিটিশনকে খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। আপনারা এটা আমি দেখে অনুভব করেছি, এটা কিন্তু শুধু বীরভূম প্রতিযোগিতা নয়, এটা আন্তর্জাতিক মানের হয়েছে এবং আপনাদের কলাকুশলী মানে প্রশিক্ষক, পরিচালক মণ্ডলী, সম্পাদক এবং সভাপতি যারা আপনারা অক্লান্ত পরিশ্রম করে এই ছোট ছোট বাচ্চাদেরকে প্রতিযোগিতায়, আমি আমার যদি সুযোগ থাকে অবশ্যই আপনাদেরকে এই প্রতিযোগিতা কম্পিটিশন করার সেই চেষ্টা থাকবে। আরেকটি কথা হলো, বাংলাদেশের যে মহান স্বাধীনতা যুদ্ধে পশ্চিমবঙ্গ, ভারত যে আমাদের যে পাশে ছিলেন, আপনাদের সবার প্রতি যে বা দেশীয় যে কৃতজ্ঞতা, সেটা আমি আজকে আপনাদের এই বীরভূমের মোল্লারপুর এর সামনে বলছি যে আপনাদের ভালোবাসা ওর যুদ্ধে খাদ্য বাসস্থান দিয়ে আমাদেরকে যে সহযোগিতা করে একটি লাল সবুজের পতাকা তুলে দিয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর যে আন্তরিক সহযোগিতা, কবি, সাহিত্যিক, শিল্পী, সাংস্কৃতিক সেবীরা যে তাদের যে আন্তরিক প্রচেষ্টায় আজ বাংলাদেশ একটি স্বাধীন জাতি। এপার ওপার তার কাটার বেড়া থাকলেও কিন্তু আমরা সাংস্কৃতিক কর্মীরা, সমাজকর্মীরা কিন্তু সেই বাধাকে উপেক্ষা করে আমরা অবাধ বিচরণ করি, যার কারণে আমার মতন একটি ক্ষুদ্র মানুষ আপনাদের এই মহৎ মঞ্চে আমি উপস্থিত হতে পেরেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি। ব্যক্তিগতভাবে আমি মানব পাচার প্রতিরোধ নিয়ে কাজ করি এবং সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করি। আমি একটি মেয়ে দেখতে পাচ্ছেন, আমিনা বেগম, সে আমার সফরসঙ্গী। তাকে আমি 3 বছর আগে কলকাতার সুবর্ণা হোম থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে বাংলাদেশে ফেরত নিয়ে যাই 2 বছর আগে। হঠাৎ করে উদাহরণ, লাইভ একটি প্রোগ্রাম, যে তার মতন অনেক নিরীহ মানুষ, শুধু বাংলাদেশি নয়, ভারতের অনেক নিরীহ মানুষ কিন্তু পাচার হয়ে বিভিন্ন জায়গায় নিখোঁজ হয়ে আছে। যেহেতু আমরা প্রতিবেশীরা যদি একটু সচেতন হই, সমাজ এবং প্রতিবেশীর প্রতি যদি সদয় হই, তাহলে কিন্তু এই নিরীহ ছেলেমেয়েরা পাচারের শিকার হয়ে কিন্তু অমানবিক নির্যাতনের শিকার হবে না। সবাই আমরা খেয়াল রাখবো, সাবধানে চলবো। কালকের এই পৃথিবীটা আমাদেরই হবে, বিশ্বময় বাংলা ভাষা ছড়িয়েই রবে। মায়ের ভাষা বাংলা, আমরা বাংলায় কথা বলি, এপার ওপার বলে আমরা কিছু বুঝি না। আমরা বাঙালি, বাংলা আমাদের ভাষা, সবাই আমরা আপনজন। আমরা জাতি বাঙালি, সবুজ বনের বুলবুলি,
আমরা কচি তরুণ দল, মোদের দেশের শক্তি বল, রাখবো মোরা দেশের মান, বিলিয়ে দিয়ে তুচ্ছ প্রাণ। জয় বাংলা, সবাইকে ধন্যবাদ, শুভ সন্ধ্যা। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর 35 থেকে 45 মেল বিভাগে ফলাফল ঘোষণা করছি। প্রথম স্থান অধিকার করেছে সঞ্জয় মণ্ডল, আমোদপুর যোগ শিক্ষা কেন্দ্র, এবং চতুর্থ নীলকান্ত দাস, মল্লাপুর যোগা সেন্টার। তাদের মঞ্চস্থ অনুরোধ জানাচ্ছি। বীরভূমের একটি নির্মিত পল্লীতে বীরভূম ডিস্ট্রিক্ট যোগা কম্পিটিশন 2024, বীরভূম ডিস্ট্রিক্ট yoga association and West Bengal yoga association, Bengal Olympic association and yoga federation of India, মোল্লাপুর যোগা সেন্টার, বীরভূমের এই মোল্লাপুর সরকারি হাই স্কুল বিদ্যালয়, এই অনুষ্ঠানটি চমৎকারভাবে আয়োজন করা হলো। আমি এই অনুষ্ঠানের অতিথি হতে পেরে সবার হাতে পুরস্কার তুলে দিতে পেরে সত্যিই আমি গর্বিত। আমি আয়োজকদের এবং অন্যান্য কলাকুশলী যারা পার্টিসিপেট করেছে, ছোটো ছোটো শিশুরা, তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা এই প্রশিক্ষণ কাজে লাগিয়ে ভবিষ্যতে তারা তার স্ব অবস্থানে ভালো করবে, সেটাই প্রত্যাশা রাখি। যোগ শিক্ষা কেন্দ্র সঞ্জয় মণ্ডলটা নিয়ে নিচ্ছে, ওনাদের প্রতিনিধি নিয়ে নিচ্ছেন। দ্বিতীয় হচ্ছে আজকের এই আয়োজনের প্রেসিডেন্ট মল্লাপুর যোগা সেন্টার। পিটার্স, ব্রিটিশ নাম, তৃতীয় হচ্ছে কাঞ্চন মণ্ডল, মল্লাপুর যোগা বাঙালি বধূ, সেন্টার। ব্রিটিশ নাম। আয়োজকের একজন কর্ণধর, এবং চতুর্থ যারা হচ্ছে নীলকান্ত কাজ দাস, করেছেন, মল্লাপুর যোগা সেন্টার। অত্যন্ত শ্রদ্ধাভাজন ডক্টর সুশীল ভট্টাচার্য, যিনি সপ্ত যোগ আশ্রমের প্রতিষ্ঠাতা এবং তিনি সুইজারল্যান্ডও একটি হসপিটাল পরিচালনা করেন। গতকাল থেকে তার সাথেই আমরা এই অনুষ্ঠানে আছি এবং আশা করি তিনি বাংলাদেশে অবশ্যই আমন্ত্রিত হবেন। মহিলা বিভাগ 45 উত্তর। প্রথম প্রতিমা মণ্ডল, মল্লাপুর যোগা সেন্টার। দ্বিতীয় তন্দ্রা রায়, মল্লাপুর যোগা সেন্টার। তৃতীয় ছায়া শুভ মণ্ডল, সন্ধ্যা, মল্লাপুর যোগা সেন্টার। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এবং আপনারা জানেন যে গত কালকে থেকে স্টার অ্যাওয়ার্ড সম্মাননা জাতীয় বিশ্ব বাংলা যে রবীন্দ্র তীর্থ অডিটোরিয়ামে আমাকে স্টার অ্যাওয়ার্ড সম্মাননা দেওয়া হয়েছে, একজন মানবিক সমাজকর্মী ফাইটার সম্মাননা। সেইখান থেকে আবার চলে এসেছি শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে দুটো অনুষ্ঠান করেছি, নির্ঘুম দিন কাটাচ্ছি। তারপরেও মানুষের ভালোবাসায় একজন সমাজকর্মী হিসেবে যে জায়গাটা তৈরি করতে পেরেছি, সেই জায়গাতে অত্যন্ত আনন্দিত এবং পুরস্কারটি তুলে দেওয়ার জন্য শক্তি যোগাচ্ছে। সেই কারণে মাননীয় শ্রী শিশু কুমার মণ্ডল মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা। প্রথম প্রতিমা মণ্ডল পুরস্কারগুলো নিয়ে আসা হয়েছে। জয় বাংলা।